নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। দেখেই তো বুঝতে পারছো আজকে কিন্তু আমি অমলেটের একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সাথে থেকো, রেসিপিটাকে তোমরা ফলো করো। শুকনো ছোলা আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। ছোলাটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটি বাটিতে আমি নামিয়ে নিলাম। একটা বড় কাঁচা আলু আমি একটু ঘষে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, বেশ কিছুটা কিন্তু পরিমাণে তৈরি করে নিলাম। আমি কিন্তু এক্ষেত্রে আলাদাভাবে আর জলের ব্যবহার করছি না, মানে লাগলে তো অবশ্যই সামান্য একটু করতে হবে, নাহলে আলুর জলেই কিন্তু অনেকটাই হয়ে যাবে। এবার যে ছোলার গুঁড়োটা আছে, এই দেখো বড় চামচে 3 চামচ মতন প্রথমেই কিন্তু আমি মিশিয়ে দিলাম। একটু কুচো পেঁয়াজ মিশিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিচ্ছি। 1 চামচের মতন চাট মশলা আর গোলমরিচ আমি মিশিয়ে নিয়েছি একসাথে। সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল আছে, তোমরা কিন্তু বুঝে শুনে অল্প অল্প করে জল দেবে। আমি আরেকটু আমার যেটা ছোলার গুঁড়ো রয়েছে সেটাকেও কিন্তু আমি মিশিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার কিন্তু ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিলাম। এইভাবে দেখো দেখিয়ে দিচ্ছি, আমি এইরকম বড়ার মতন করে কিন্তু ভেজে নেব। আর খুব বেশি আমি ডিপ ফ্রাই করব না, একটু হালকা মানের আমি ভাজা করে নেব। তার জন্য খুব বেশি তেলেরও কিন্তু দরকার পড়বে না। এইভাবে করে তোমরা কিন্তু একটু গোল গোল শেপ করে ভেজে নেবে। এবার আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব মজার রেসিপি, তোমরা কিন্তু করে দেখতে পারো। এটাকে আমাদের দেখবে রাতের বেলায় বেশিরভাগ সময়ই আমরা অমলেটের ঝোল সবাই বাড়ির ভালোবাসি। এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু স্বাদ বদলাবে, টেস্টও কিন্তু দারুণ লাগবে। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। চারটে মতন ডিম আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খুব সামান্য এটুকু 1 চামচ মতন, হাফ চামচের মতন লবণ লাগবে, সেটা দিয়ে কিন্তু আমি অমলেট করে নিচ্ছি। প্রথমে একটা অমলেট করে নিচ্ছি। যেমন ভাবে তোমরা অমলেট করো সেভাবে প্রত্যেকেই অমলেটটা করে নেবে। এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি স্লাইস করে নিচ্ছি। তুলে নিচ্ছি অমলেটের টুকরোগুলো। এটা আবার পাতলা ঝোল হবে, খুব বেশি তেলের কিন্তু দরকার পড়বে না। ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দিলাম। কিছুটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকাম কুচিগুলো মিশিয়ে দিলাম। একটা টমেটো, একই সাথে সবকটাকেই কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। 2-3টে কাঁচা লঙ্কাও মিশিয়ে দিলাম। অনেকটাই ভাজা হয়ে এসছে, তখন আমি 1 চামচ মতন লবণ মিশিয়ে দিচ্ছি। 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদও মিশিয়ে দিলাম। একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দিলাম। এবার একটু তেলের সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই হয়ে এসছে, তখন আমি পরিমাণ মতন জল মিশিয়ে দিলাম। এই রান্না খুব বেশি গ্রেভির দরকার পড়বে না, তার জন্য মশলাটাও সামান্য পরিমাণে ব্যবহার করলেই কিন্তু চলে। অনেকটাই বয়েলড হয়ে এসছে সবজিগুলো। এবার যখন পুরো বয়েলড হয়ে যাবে তখন কিন্তু আমি বড়াগুলো মিশিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো, ছোলার বড়াগুলো উপর নিচ করে নিচ্ছি। একদম শেষে কিন্তু মামলেটের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু রেসিপি অনেকটাই রেডি হয়ে এসেছে, সমস্ত কিছু কিন্তু ফুটে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু সামান্য একটু চিনিও মিশিয়ে দিলাম। সুতাপাস কিচেন তোমাদের জন্য এরকম দারুণ মজাদার সব রেসিপি নিয়ে আসবে। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার সাথে থেকো, একটা লাইক তো অবশ্যই করে দিও। আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই সাথে থেকো, আবার দেখা।